মাধ্যমে, বিশেষ করে যার কথা না বললেই না হয়, আমার অত্যন্ত মহব্বতের ভাই মোকাররম ভাই, ওনার সাথে আপনাদের এলাকার ডাক্তার সাহেব সহ যুব সমাজ প্রতি বছর আপনাদেরকে এরকম একটা মাহফিল উপহার দেয়, এটা আপনারা খুশি না বেটা? আবার দেখলাম এই যুব সমাজ ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতো, পারতো কি পারতো না ভাই? কিন্তু বাংলাদেশের প্রবীণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদদেরকে এখানে আপনাদেরকে তাফসীর শোনায়, এটা আপনারা খুশি না বেলা? আজকে এখানে যারা বয়ান করবেন সবাই আমার মহব্বতের মানুষ, সবাই আমার পরিচিত মানুষ, ওনারা আমাকে মহব্বত করেন, আমি ওনাদেরকে মহব্বত করি। আর এখানের মধ্যে যারা বয়ান করবেন সবাই আমাদের সিলেটের, বলেন আলহামদুলিল্লাহ। আরবের আওয়াজ দিয়া গান। তো মুহতারাম হাজির, আমরা অনেক দূর থেকে আপনাদের এলাকায় আসছি, আপনাদের মহব্বত আর ভালোবাসায় আপনারা যদি দূরে দূরে থাকেন তাহলে আমাদের ভালো লাগবে না। এজন্য আমি অনুরোধ করব, মেহেরবানি করে চলে আসেন। এক একটা ফুলের এক একটা গ্রাম, কথা বলেন ঠিক কিনা? এক একটা বক্তা এক এক সিস্টেমে ওদের সুরলিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাইবেন ইনশাআল্লাহ। আপনারা এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না। আসুন, সময় খুবই সংক্ষিপ্ত, আমি এখানে প্রোগ্রাম শেষ করে দোয়া যাইতে হবে, আরেকটি প্রোগ্রাম আছে। এজন্য মুহতারাম হাজির, কথা না বলি ভাই, এজন্য সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। দেখেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। সর্বশেষ আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে পাঠাইছেন। আল্লাহ পাক আপনি আমার নবীকে পাঠাইছেন সকলের শেষে, কিন্তু নবীজির শান, মান, ইজ্জত, সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন সকলের মধ্যে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, এই পৃথিবীর জমিনে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবী এই পৃথিবীবাসীর জন্য কি ভাই? রহমত। বলেন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এই রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পাক আমার তিলাওয়াত কিছু আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, তারা যেন তুমি নবীকে অনুসরণ, অনুকরণ, এটা আট করে ভালোবাসে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, যারা আপনাকে অনুসরণ, অনুকরণ, এটা আট করবে, ভালোবাসবে, আমি আল্লাহ পাক তাদেরকে 2টা পুরস্কার দিব। কয়টা ভাই? বলেন বলেন, আওয়াজ দিয়ে, কয়টা? আল্লাহ বলেন, হাবিব আমি তাদেরকে 2টা পুরস্কার দিব। যারা আপনাকে অনুসরণ করবে, যারা আপনাকে ভালোবাসবে, পুরস্কারটা কি? আল্লাহ বলেন, 1 নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। 2 নম্বর পুরস্কার, আমি আল্লাহ পাক তাদের জিন্দেগি তাম গুনাহটা মাফ করে দিব। সুবহানাল্লাহ। পাগলার মুসলমান, ফুলপুরের মুসলমান, আওয়াজ দিয়া কান, আল্লাহ যদি আপনি আমারে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনি আমার জিন্দেগির তাম গুনাহ খাতা মাফ করে দেয়, এর চাইতে চাওয়া আর পাওয়া এই পৃথিবীর জমিনে আর কিছু আছে? আমার জুড়ে গোনা হয়ে আল্লাহর ভালোবাসা পাইতে গেলে, আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাইতে গেলে
আল্লাহ পাক শর্ত লাগাইছেন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ অনুকরণ ইতাআত করা লাগবে, ভালোবাসা লাগবে, ঠিক না? নবীজিকে আমরা অনুসরণ করি তো, করেন ভাই? আমরা তো নবীজিকে সবাই অনুসরণ করি না, ইতাআত করি না, আমরা অনুসরণ করি নাস্তিক আর মুরতাদদের। কথা বলে না? আমরা অনুসরণ করি নাস্তিকদেরকে। বলতে পারেন হুজুর কিভাবে? হ্যাঁ, আমরা অনুসরণ করি নাস্তিক আর মুরতাদদেরকে। দেখবেন আমাদের কিছু যুব সমাজ আছে, যেহেতু আজকে যুবকদের মাহফিল, এজন্য যুবক তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, দিলে কান লাগায় শুনবা। আমাদের সমাজে কিছু যুবক আছে, আল্লাহ করে তোমরা নবীজিকে অনুসরণ করো, আর আমাদের সমাজের কিছু যুবক আছে এরা নাস্তিক আর খ্রিস্টানদেরকে অনুসরণ করে। আছে না নাই? দেখবেন বিশ্বকাপ খেলা আসলে দেখা যায় কিছু যুব সমাজ আছে এরা খ্রিস্টান রোনাল্ডোকে অনুসরণ করে, খ্রিস্টান মেসিকে অনুসরণ করে, খ্রিস্টান নেইমারকে অনুসরণ করে। এরকম কিছু লোক আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? এই যে ঈদ গেল, এই ঈদের মধ্যে দেখবেন আমাদের সমাজের কিছু যুব সমাজ আছে, এদের চুলের কাটিং দেখলে মোলা যারা প্রত্যেকে দেখলে আমাদের কত আছে। কথা বলতে ঠিক না? পিছনে একেবারে নাই, পিছনে একেবারে কাটো কইরা সামনে লম্বা করে রাখছে বুড়ার মতো। আছে না নাই? আরো করে কম কত জাতের স্টাইল দেবে চুলের মধ্যে যুবকরা। এই সবগুলা স্টাইল এরা সংগ্রহ করছে খ্রিস্টান আর নাস্তিকদের কাছ থেকে। কথা বলতে ঠিক না? দেখবেন আমাদের সমাজে বিবাহ শাদী হয়, আল্লাহ কয় তোমরা অনুসরণ করো নবীকে, আমার নবীকে অনুসরণ করো, ইতাআত করো। আর আমাদের বিবাহ শাদীর মধ্যে আমরা অনুসরণ করি, ইতাআত করি খ্রিস্টানদেরকে, আমরা অনুসরণ করি কাফির বেঈমানদেরকে। কথা বলেন ঠিক না? দেখবেন আমাদের বিবাহ শাদীতে গায়ে হলুদ ছাড়া বিবাহ শাদী হয় না। আছে না নাই? বাস্তব না বাস্তব? আওয়াজ যখন বাস্তব না বাস্তব? গায়ে হলুদের মধ্যে দেখবেন বড় বড় স্পিকার বাজায়, আছে না নাই? গান বাজনা ছাড়া বিবাহ আসর কমে না, গায়ে হলুদ ছাড়া বিবাহ আসর কমে না। আপনারা বুঝে থাকলে বলুন, এই গায়ে হলুদ মুসলমানের কোন বিবাহের সাংস্কৃতিক অনুষ্ঠান না, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। আওয়াজ কি এখন কার? আরো জোরে কম। তো খ্রিস্টানদের সাংস্কৃতিক অনুষ্ঠান হলো গায়ে হলুদ, খ্রিস্টানদের সাংস্কৃতিক অনুষ্ঠান হলো জন্মদিনে কেক কাটা। এই যে আপনি এইগুলো অনুসরণ করতেছেন, এটা তো আমার নবীর তরিকা নয়, এটা তো আমার নবীর অনুসরণ অনুকরণ, এটা আত নয়, এটা তো হলো নাস্তিক আর মুরতাদ কাফের বেঈমানদেরকে অনুসরণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসুন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কয় হাবিব, আপনাকে যারা অনুসরণ করবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, হাবিব আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। তো মুহতারাম হাজিরিন, নবীজির ইশক আর ভালোবাসা মহব্বত আপনি আমার অন্তরে থাকা দরকার, আছে না নাই? আরো যখন আছে না নাই? নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলে ঠিক কিনা? ভালোবাসার মতন ভালোবাসতে হবে। কথা বলে ঠিক কিনা? ভালোবাসার একটা মাপকাঠি আছে, আছে না নাই? আরো যখন সমাজে দেখবেন কিছু আশেকের রাসূল আছে, এদের কথাবার্তা শুনলে, এদের চলাফেরা দেখলে বোঝা না যে এদের চাইতে আশেকের রাসূল আর পৃথিবীর জমিনে কেউ নাই। কিন্তু এদের সাথে মিশলে, এদের কাছে গেলে পরে দেখা যায় এরা এক নম্বরের বাটপাড়ার বন্ধ, আছে না নাই? দেখবেন সমাজে কিছু লোক আছে, চেহারার মধ্যে দাড়ি নাই কিন্তু লম্বা মুছ রাখে, আছে না নাই? মাথার মধ্যে এমন ঘন পরিমাণের জল আছে, ভাইরাস দুইটা পানি মারলো তার সামনে গিয়ে বসতো না, আছে না নাই? তারপরে নাম দেয় লাল শাহ, কালা শাহ, গলা শাহ, ল্যাংটা শাহ, কুত্তা শাহ, বিটলা শাহ, আছে না নাই? আরো দূরে কোন আছে না নাই?
তো এই সমস্ত লোকদের দাবি তারা আশিকে রাসূল। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই আশিকে রাসূলের চেহারা দাড়ি নাই, যেই আশিকে রাসূল মাথার মধ্যে লম্বা চুল রাখে, যেই আশিকে রাসূল ও নামাজ পড়ে না, রোজা রাখে না, যেই আশিকে রাসূল পবিত্র ওরস মোবারকের নামে পুরুষ আর মহিলা নিয়ে গান ঘটনা করে, এরা আশিকে রাসূল না ভণ্ড? আর আওয়াজ দেখুন, এরা ভণ্ড। এরা ভণ্ড কি ভণ্ড না? এরা যে ভণ্ড আমার সাথে একমত, কারা কারা হাত তুলে দেন। আল্লাহ আমাদেরকে হক্কানি ফিলিস্তিনা তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হক্কানি আশিকে রাসূল বানায় দেন। সকলে বলেন আমিন। তাহলে আশিকে রাসূল কারা? কারা প্রকৃত আশিকে রাসূল বুঝার দরকার আছে না নাই? আরো এরকম দরকার আছে না নাই? আসুন, আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবীজি বলেন, উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবা না, ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ আমার কাছে উম্মত হতে পারবে না। চিল্লাইবেন আল্লাহু আকবার। এই যুব সমাজ, এই ফুলপুরের যুব সমাজ, এই পাগলার যুব সমাজরা, আমরা আমাদের নবীকে আমাদের জানের চাইতে, আমাদের ধন সম্পদের চাইতে, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, বাচ্চার চাইতে বেশি মহব্বত আর ভালোবাসা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তারা তারা পারবেন, দুইটা হাত তুলে দেখান। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই বাংলার জমিনে আর কখনো যদি কোন নাস্তিকার, মোরতাদ, ইহুদি, খ্রিস্টানের বাচ্চা আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার ইসলামকে নিয়ে কটাক্ষ করে, আমার কোরআনকে নিয়ে কটাক্ষ করে, আমার ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদেরকে নিয়ে যদি কোন কটাক্ষি করে, তারা তারা রক্ত দিতে রাজি আছে। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আমাদের আওয়াজ দেখো না আমিন। মনে করিলেন না এই দেশ থেকে নাস্তিক মুরতাদ চলে গেছে, মনে করিলেন না এই দেশ থেকে ইসলাম নিরাপদ হয়ে গেছে। এখনো ইসলাম নিরাপদ হয়ে নাই, কথা বল না। এখনো মুসলমানরা নিরাপদ না, এখনো মসজিদ মাদ্রাসা নিরাপদ না, এখনো বর্তমানে কিছু জাহিল নাস্তিক মুরতাদের বাচ্চারা আছে, এখনো ইসলামের বিরুদ্ধে কথা পায়, কোরআনের বিরুদ্ধে কথা পায়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা পায়। আছে না নাই? আমাদের আওয়াজ যখন আছে না নাই? আমাদের কাজ হলো, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের কথা বিরুদ্ধে কথা বলবে, যারা আলেম ওলামাদেরকে নিয়ে বাজে বক্তব্য করবে, এত সমাজ তোমাদের কাজ হইল তাদের প্রতিবাদ করা। কথা বলে ঠিক কিনা? এতে যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আসুন, তাহলে আমার নবীকে কিভাবে মহব্বত করতে হবে? আমাদের জান, মাল, বিবি, বাচ্চা, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। কিভাবে? যেইভাবে সাহাবায়ে কেরামরা আমার নবীকে মহব্বত করছেন, ঠিক ওইভাবে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন, একটু বলবো? কষ্ট হইতেছে আপনাদের? দেখেন নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। একবার পারস্যের সম্রাট আমার নবীজির কাছে একটা চিঠি লিখছে, হে মুহাম্মদ, আমি তোমার মক্কা নগরী দখল করতে চাই, তবে গোপনে দখল করব না, তোমারে জানাইয়া শোনাইয়া সরাসরি আইসা তোমার মক্কা নগরীতে আক্রমণ করব। এভাবে একটা চিঠি লিখা পারস্যের সম্রাট আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আমার নবীজি যখন চিঠিখানা পাইছেন, পাওয়ার সাথে সাথে নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, ডাইকা বললেন, সাহাবীরা দেখো, পারস্যের সম্রাট চিঠি লিখছে, সে নাকি আমাদের মক্কা নগরীতে আসতে চায়, সে নাকি আমাদের মক্কা নগরী দখল করতে চায়। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার মন চায় এই পারস্যের সম্রাট আমাদের মক্কা নগরীতে আসার আগে আগে আমরা একটা জামাত পারস্যের মধ্যে পাঠিয়ে দিব, আর ওরা পারস্যের মধ্যে যাইয়া কালেমার দাওয়াত দিবে, আল্লাহর দ্বীন জিন্দা করবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের মতামত কি একটু বলো। যেই মাত্র আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে মতামত চাইলেন, এমনিতেই সাহাবায়ে কেরাম সবাই এক বাক্যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজত করার জন্য এই মুহূর্তে যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে হয়, আমরা সমুদ্রে ঝাঁপ দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজতের জন্য এই মুহূর্তে যদি আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে হয়, আমরা আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। নবী গো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজতের জন্য এই মুহূর্তে যদি আমাদের ধন সম্পদ দিতে হয়, আমরা তাও দিতে প্রস্তুত। নবী গো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আপনার ইজ্জতের হেফাজতের জন্য এই মুহূর্তে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা আমাদের জীবন দিতে রাজি। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরবের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি যখন সাহাবায়ে কেরামের মতামত পাইলেন, তখন নবীজি 17 জন সাহাবীর একটা জামাত বানাইলেন। কতজন সাহাবী? খেয়াল করেন যুবক ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বলতেছি, খুব খেয়াল করেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। ইসলামের নীতি আসে নাই, আমরা তো সহজে ইসলাম পেয়ে গেছি, আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, কথাটা ঠিক না? আমরা এমনি ইসলাম পাইছি, এজন্য ইসলামের কদর আমাদের কাছে নাই, ইসলামের মূল্যায়ন আমরা করি না। ইসলাম এমনিতে আসে নাই, এই ইসলাম নামক বৃক্ষের নিচে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক? এখনো মাঝে মধ্যে ইসলাম নামক বৃক্ষ রক্ত চায়, রক্ত দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলে না আমি। আমার ভাইরা, নবীজি 17 জন সাহাবী একটা জামাত বানাইলেন। এদের মধ্যে একজনকে সেনা প্রধানের দায়িত্ব দিলেন, বললেন তোমরা 17 জন পারস্যে যাইয়া আমি নবীর পক্ষ থেকে তোমরা সরাসরি পারস্যের সম্রাটকে কালেমার দাওয়াত দিবা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দেখেন, পারস্যের সম্রাট ষড়যন্ত্র করছে মক্কা নগরীতে এসে সরাসরি আক্রমণ করব, আর আমার নবীজি এই ষড়যন্ত্রের মোকাবেলায় নবীজি 17 জনের জামাত বানাইছেন, পারস্যে পাঠাইবেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 17 জনের জামাত বানাইলেন। এদের মধ্যে একজনকে সেনা প্রধানের দায়িত্ব দিলেন, ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সেনা প্রধানের দায়িত্ব দিয়া আমার নবীজি বললেন, যাও তোমরা পারস্যে। এই 17 জন পারস্যের মধ্যে যাই প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথেই পারস্যের গোয়েন্দা বাহিনীরা খবর পাইছে পারস্যের মধ্যে মুহাম্মদের পক্ষ থেকে একটা জামাত আছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে পারস্যের সম্রাটের কাছে খবর পৌঁছে দিয়েছে। গোয়েন্দা বাহিনী যখন খবর পৌঁছে দিয়েছে, তখন পারস্যের সম্রাট চতুর্দিকে তার যত প্রশাসন ছিল, সবাই বইলা দিছে যে মুহাম্মদের বাহিনীকে যেখানেই পাইবা তোমরা গ্রেফতার করে নিয়ে আসবা। তখন পারস্যের সেনাবাহিনীরা, পারস্যের প্রশাসন নবীজির 17 জন সাহাবীকে গ্রেফতার করে ফেলল। গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো পারস্যের সম্রাটের কাছে। পারস্যের সম্রাট, খুব সংক্ষিপ্ত ভাবে বলতেছি, যুবকরা খেয়াল করে, পারস্যের সম্রাট নবীজির 17 জন সাহাবী চেহারার দিকে তাকায় তাকায় মুচকি হাসি দিতেছে আর বলতেছে, তোমরা কেন আসছো? বলে, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আর আসতে বলেন না। আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। তোমাদের চেহারা দেখে তো বোঝা যাচ্ছে তোমরা সবাই যুবক, কেউ বিবাহ শাদী করো নাই। তোমাদের তো সামনে অনেক ভবিষ্যৎ আছে, অনেক চাওয়া পাওয়া আছে। তোমরা জানো যে এরিয়ার ভিতরে প্রবেশ করছো, এই এরিয়া আমার হুকুমে চলে। এখানে যদি কেউ উল্টা পাল্টা করে তাহলে সব কটাকে আমরা হত্যা করে ফেলবো। কি করে ফেলবে? আরো জোরে কর না, কি করে ফেলবে? বলে এই রাজ্য আমার হুকুমে চলে। এরকম তো আমাদের বাংলাদেশও চলছিল, কথা কর না? এরকম তো আমাদের বাংলাদেশও এই স্বৈরাচার খুনি শেখ হাসিনার কথায় ধরছিল, কথা কর ঠিক কিনা? আমরা যখন কোরআনের কথা বলতাম, আমরা যখন কোরআন হাদিস থেকে কথা বলতাম,
যখন এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা চাইত তখনই আমাদের নামে মামলা দিয়ে দিত, ফাঁসি দিয়ে দিত, জেল দিয়ে দিত, অত্যাচার করত, জুলুম করত। আওয়াজ দিয়ে এখন দেখবে না। এখন আর এই সুযোগ আসলে আরো ধরে এখন আর এই সুযোগ না। কিন্তু মাঝে মধ্যে আশা করে আইব কথা না, আবার আসার চেষ্টা করাইতেছে। আবার মাঝে মধ্যে আমি আসতেছি, আবার আসার আর সুযোগ আসছিল আরো দেখো আবার চলে লাগেছে আর আসবে না। তোমরা যারা বলো আবার আসবে, আবার আসার আর সুযোগ এই দেশ এখন ডক্টর ইউনুসেছে কথা না, খেলা দেখাইতেছে। ডক্টর ইউনুস কেমন মাল দেখাইতেছে কথা কন না। চীন গিয়া একেবারে সারা বিশ্বে ধরা দিছে। গতকালকে গেছে ব্যাংকক, সেখানে যাই আজকে মোদির সাথে বৈঠক করছে। দেখছিনো খালা হ্যাঁ আমার ভাইয়েরা আমার বন্ধুরা। তো এই মাল এই ডক্টর ইউনুস মাল খুবই কঠিন মাল কথা কোন ঠিক কিনা। আরো বলবো আমরা সংস্কার চাই কথা বলেন ঠিক কিনা। নির্বাচনের জন্য এত লাভ হয় না কথা কোন ঠিক কিনা। আরো কিছুদিন এই ডক্টর ইউনুস সালা আপনারা কি কন রমজানে অনেক শান্তি করছেন নাই বছর কথা কন না। আগে তো এই সৈরাচার আধা ঘন্টা কারেন্ট নিলে 2 ঘন্টা রাখতো বন্ধ কইরা কথা কয় না। রমজানে নিছি না আমাদের এলাকায় কারেন্টে নিজে খাদ্য দ্রব্যের মাল দাম বাড়ছে না নিয়ন্ত্রণেই ছিল কথা কন না কেন। তবে তো শান্তিতেই আছি কথা কন না ঠিক না। আরো কিছুদিন চালাক না কথা কন না ঠিক না। আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর মনোযোগ লক্ষ্য করে সেই দিকে যাইতে চাই না। আমি আপনাদেরকে এই কথাই বোঝাতে চাইতেছি যে দেখেন যারাই সৈরাচারি করছে কেউ টিকে থাকতে পারে না ঠিকছে। আগামী তো যারা সৈরাচারি করবা ওরা তো হেলিকপ্টারে পালাইছে, তোমরা হেলিকপ্টারও হইত না কথা বল না। কারণ এই দেশের যুব সমাজ এখন প্রতিবাদ শিখালাইছে কথা কোন ঠিক না। তারে কিভাবে সাইজ করতে হয় এই যুব সমাজ এখন শিখালাইছে কথা কোন না ঠিক না। আমার ভাইয়েরা তো পারস্যের সম্রাট কয় আমার হুকুমে এই রাজ্য চলে, সুতরাং তোমরা বেশি বাড়াবাড়ি করিও না। আমার ভাইয়েরা তখন পারস্যের সম্রাট কয় তোদের মধ্যে লিডারকে এমনি কি একজন হাতটারে উঠা করছে চিল্লাই আল্লাহু আকবার। হাতটারে উঠা করছে ভাই তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ভাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিয়া শাদী করছো? বলে না। বলে শোনো আমার রাজ্যের ভিতরে সবচেয়ে যে সুন্দরী মেয়েটা এই মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব আর কিছু ধন সম্পদ তোমার নামে লিখে দিব। শর্ত হইল তুমি মুহাম্মাদের কালেমাটা ছাইড়া দাও আর আমাদের ধর্মটা গ্রহণ করে দাও। আরবের আওয়াজ দিয়ে কাম। আচ্ছা এই যুব সমাজ আপনি আমাদেরকে যদি এরকম একটা অফার কেউ দিত কত সময় টিকে থাকতে পারতাম কথা বল না কেন। কত সময় টিকে থাকতে পারতাম। এই দেশের যুব সমাজ ক্ষমতার জন্য, নারীর জন্য, টাকার জন্য ইমান নষ্ট করছে, নাস্তিক হইছে, মুরতাদ হইছে, বেঈমান হইছে কথা বলতে কিনা। কিন্তু দেখো নবীজির সাহাবীদের কেমন আদর্শ ছিল। এই যুব সমাজ দেখো নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পারস্যের সম্রাটকে ডাক দিয়ে বলতেছে সম্রাট তোর মেয়ে নেওয়ার জন্য আসি নাই, তোর ধন সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য। আরো যদি আমাকে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এমনিতেই পারস্যের সম্রাট দেখলো যে এই রূপ দেখায় কাজ হয় নাই, তখন তার সেরা সংসারে নিয়ে পরামর্শ করতেছে কি করা যায়। তখন তার সেরা সংসারা পরামর্শ দিছে শোনো এদেরকে নারীর লোভ দেখায়া, ধন সম্পদের লোভ দেখায়া, এদেরকে অস্ত্র শস্ত্রের ভয় দেখায়া, এদেরকে জেল জুলুমের ভয় দেখায়া খাওয়াইতো না। কারণ এদের দামি একটা অস্ত্র, দামি একটা গোলা বারুদ এদের হৃদয়ে লালন করে। এইটা যতক্ষণ পর্যন্ত নষ্ট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এদেরকে আপনার কন্ট্রোলে আনা সম্ভব না। বলে এটার নাম কি? বলে এটার নাম হলো ঈমান। ছিল এখন আল্লাহু আকবার। আর এখন আল্লাহু আকবার। বলে আগে এদের ঈমান নষ্ট করে দিব। বলে তাহলে কি করা যায়? বলে আপনার যে সুন্দরী রূপসী মেয়ে আছে
এই মেয়েকে সাজায়া বোঝায়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আলাদা একটা রুমের ভিতরে বন্দি কইরা ওই মেয়েটাকে ওই রুমে পাঠাইয়া দেন। এই মেয়ে সারা রাত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে থাকবে, একটু নাচবে, ড্যান্স দিবে, মধুর মধুর কথা কইবে। একবার যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মেয়ের ডুবে হইয়া যায় তাহলে তার ইমানের হওয়ার 100 থেকে 50 চলে আসবে। আর যদি তার গায়ে হাত দিয়ে দেয় তাহলে তার ইমানের হওয়ার 0 হইব। যখন তার ইমানের পাওয়ার 0 হয়ে যাবে তখন আমরাই দিব হিরো, মুহাম্মদের কালেমা ছাইড়া দিব, আমরা যা বলবো তাই মানব, কারণ ইমান নষ্ট হয়ে যাবে। তখন আমাদের কন্ট্রোলে চলে আসবে। আমার ভাইয়েরা যুবক সমাজ লক্ষ্য করে তাই করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে আলাদা একটা রুমের ভিতরে বন্দি করে সুন্দরী রূপসী এক যুবতী মহিলাকে পাঠাইয়া দিল। মহিলা সারা রাত এই রুমের ভিতরে ছিল। সকালবেলা মহিলাকে নিয়ে আসা হলো পারস্য সম্রাটের কাছে। পারস্য সম্রাট তাকাইয়া দেখে মহিলা চেহারা মলিন করে বসে আছে। পারস্যের সম্রাট বলছে, কেউ কতটুকু সফল হতে পেরেছ একটু বলো। মহিলা তখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। মহিলা কোথায় কোথায় কান্দে আর ডাক্তার বলে, সম্রাট আমাকে যেই উদ্দেশ্যে পাঠাইছিল, আমাকে যেই উদ্দেশ্যে এই রুমের ভিতরে পাঠাইছিল, সম্রাট এর উল্টা বিপরীত হইতে গেছে। বলে কি হইছে? বলে সম্রাট আমারে তো পাঠাইছিলাম এই যুবককে আমার প্রেমে আশেক বানানোর জন্য। ও সম্রাট আমি উল্টা এই যুবকের আশেক বনে গেছি। আরো জবাব দিয়া বলে কি হয়েছে? সম্রাট মহিলা বলে, সম্রাট আমি যখন ওই যুবকের রুমের ভিতরে প্রবেশ করেছি, প্রবেশ করার পরে তাকায় দেখি যুবক এভাবে দুইটা হাত কান পর্যন্ত উঠাইয়া আল্লাহু আকবার বলে এভাবে দুইটা হাত বাইজা নিয়েছে। আর দুইটা এভাবে বেঁধে ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন পড়ে, কান বয়ে যেন চোখ থেকে টপ 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 করে পানি পড়ে, কান বয়ে যেন তার সারা শরীরটা এভাবে তরতরায় তরতরায় কাঁপে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহিলা বলে, সম্রাট আমি তাকে দেখি যুবক ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন পড়ে। কখনো যুবক এভাবে দাঁড়ায় থাকে, কখনো বাঁকা হয়, কখনো সোজা হয়, কখনো বসে, কখনো চেহারা ডান দিকে ফিরায়, কখনো বাম দিকে ফিরায়। এভাবে করতে করতে যুবক সারাটা রাত পার করে দিচ্ছি। আরো জবাব দিয়া আল্লাহু আকবার। সম্রাট এই যুবক তার মালিকের ইবাদতে তো মুগ্ধ ছিল, তার মালিকের সাথে ইবাদতের এমন ভাবে প্রেমের একটা কালেকশন লাগাইছে। আমি যে এই রুমের ভিতরে ছিলাম এই যুবক বিন্দু পরিমাণ টের পায় না। আরো জবাব দিয়া আমার ভাইয়ের আমার বন্ধুরা, মহিলা বলতেছে, তার মালিকের বই আমার সাথে কথা কইবে দূরের কথা, তার মালিকের বই আমার দিকে একটা বার তাকায় নাই। ওই যুবক কোন মিথ্যা হতে পারে না। এই যুবক যেই নবীর পক্ষ থেকে কালেমার দাওয়াত নিয়ে এসেছে, এই কালেমা মিথ্যা হতে পারে না। সম্রাট আমি ঘোষণা দিলাম এই যুবকের ধর্ম সত্য, এই যুবকের কালেমা সত্য, এই যুবকের নবী সত্য। আমি ঘোষণা দিলাম আজ থেকে মুসলমান হয়ে যাব। ঠিক কিনা?
হাজিরিন, আমার বন্ধুবর, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মঈনুদ্দিন আল আজহার দামাত বরকাতুহুম আপনাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন, মঞ্চে এসে গেছেন। উনি আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। আর সামনে যাইতে পারলাম না, যদি অন্য সময় কোথাও সময় পাই, মাঠে ময়দানে দেখা হয়, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে লম্বা আলোচনা হবে। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আজকে বক্তা অনেক বেশি, মোকাররম ভাইকে আমরা সবাই মহব্বত করি। এই বক্তা জগতের যত হাই কোয়ালিটি লেভেলের বক্তা আছে, যত বড় বড় সেলিব্রিটি আছে, সবাই মোকাররম ভাইকে মহব্বত করে, ভালোবাসে। উনিও আমাদের সাথে সম্পর্ক ভালো লাগছে, এজন্য ওনার দাওয়াত দিলে পরে কেউ না করতে পারে না, সবাই আগে আগে চলে আসছে। এজন্য সময় লম্বা করা যাবে না, হুজুররা বসে আছেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আলহামদুলিল্লাহ।